গত 5 আগস্টের অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, পরবর্তীতে আমরা দেখলাম জেনজিদের অভ্যুত্থান বলা হচ্ছিল। এই নির্বাচন বাংলাদেশে জেনজিদের যেই অভ্যুত্থান, নির্বাচনের ফলাফল, সেটা কি একটা মানে ইতি টেনে দিল? যদি জেনজিদের প্রতিভূ হিসেবে এনসিপিকে ধরি, জামাতের ছায়া ছাড়া এনসিপির রাজনীতি, জেনজিদের রাজনীতি বাংলাদেশে থাকলো আর? না, আমি আসলে এইভাবে জেনজিদের একটা জেনারেলাইজেশন মোটেও করতে চাই না। দিস জেনজি ক্যান বি আওয়ার অ্যাসেট, বিকজ তাদের অনেক প্রতিভা আছে, বাট তাদেরকে যে মিসগাইড করা হয়েছে, বরঞ্চ যে বা যারা এই মিসগাইডিংটা করেছে আমি তাদেরকে অ্যাকিউজ করতে চাই, কারণ এটা আমাদেরই দায়িত্ব যে টু লেট দেম নো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার দেয়ার। দেখেন, এই যে ইলেকশনটা হয়েছে, এই ইলেকশনটা কোনোভাবেই আমি বলবো না, এটা হয়তো শুনতে খারাপ লাগবে, যদি বিএনপি ভেবে থাকে যে এই ইলেকশনের সকল ভোটটা তার দলে যেয়ে পড়েছে, না, ঘটনাটা এখন ঘটেনি। গত 1.5 বছরে ইভেন ইনক্লুডিং এই জেনজি বলেন যারা এই করেছে, তারা আসলে এই ভোটটা এই জন্য দিয়েছে বিকজ তারা মবকে না বলেছে, বিকজ তারা নারীর প্রতি বিদ্বেষমূলক অনলাইন বুলিংকে না বলেছে, বিকজ তারা মাঝার ভাঙা, আপনার মন্দির ভাঙা, সংখ্যালঘুদের উপরে আক্রমণ তাদেরকে না বলেছে, এবং তারা সর্বোচ্চ ক্ষেত্রে যেটা করতে চেয়েছে, যে তারা চেয়েছে যে এই যেই বিষয়গুলো আপনি করছেন, এই বিষয়গুলোতে যে একটা তাদের যে মতামত, কারণ এতটাই আতঙ্ক তৈরি করা হয়েছিল যে সামনে এসে মানুষ কথা বলতেও কিন্তু ভীতবোধ করেছে। কিন্তু তারপরও আপনি ভাবতে পারেন, আমি দেখলাম আমাদের নবনির্বাচিত সাংসদ আমির হামজা বলেছেন বাংলাদেশের প্রথমে সকল সাতক্ষীরা যাবে হচ্ছে জান্নাতে। এখন সংসদেও যে জান্নাতের টিকিট বের হবে কিনা, অথবা আইন পাস হবে কিনা, সেটি নিয়ে কিন্তু আমি শঙ্কিত। তবে আমি মনে করি আমাদের জেনজিদেরকে যৌক্তিক করা, আমাদের তরুণদেরকে যৌক্তিক করা, সম্মিলিতভাবে এবং ঠিকটাকে ঠিক বলা এবং ভুলটাকে ভুল বলতে পারার জায়গাটা আমাদেরকেই তৈরি করতে হবে।